মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সে গুড মর্নিং। গুড মর্নিং। আমি শিনু দুজনেই রেডি, অতনু রেডি। অতনু গেছে মামাদের ঘরে। সবাই উঠেছে কিনা, রেডি হয়েছে কিনা তা দেখতে। দেখ তো পাপা হলো। সে গুড মর্নিং। এখন আমরা যাবো মোহনাতে, তাই তো? চলো। আর আমি আজকে এই ওয়ান পিসটা পরেছি, এটা আমি মিশো থেকে নিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাকে কেমন লাগছে ভালো বাবু? দারুণ। এই ইগনোর করো, চারিদিকে জামা কাপড় ছড়ানো। মেলার জায়গা নেই, তাই জন্য মেলার জায়গা নেই বলা ভুল হবে, বাইরে মেলার জায়গা আছে, তবুও আমরা ঘরেই মিলছি। চলো, ঘরে দেখা হচ্ছে। এই হচ্ছে আজকে সকালবেলার আমার আউটফিট। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা পিওর কটন, দাম একদম রিজনেবল। তোমরা স্ক্রিনশট নিয়ে সার্চ করলেই পেয়ে যাবে। এখানে গভীর আলোচনা করছে, ব্রেকফাস্ট ইনক্লুড না ইনক্লুড নেই। একতরফা বলছে, আছে একতরফা বলছে তো। বলেছিল তখন। হ্যাঁ বলছে তোমাদের ব্রেকফাস্ট ইনক্লুড আছে, তারপর লাঞ্চ এন্ড ডিনারটা তোমরা। আমি ব্রেকফাস্ট ইনক্লুড করতে গেলাম, তখন দেখি ব্রেকফাস্ট ইনক্লুড কখন বেরোবো জানি না, ভালো লাগছে না। এখন ফাইনালি বেরোনো হচ্ছে, আর বেরোনোর আগ মুহূর্তে চোখের কাজলটা গেল লেপতে। কীভাবে লেপটালো জানি না, এই বারবার সানগ্লাস পরা আর খোলা এই চক্করে মেবি গেছে। গাড়িতে গিয়ে টিস্যু দিয়ে ঠিকঠাক করে নেবো। চলো। তুই না পারিস, তোর কথা সবই শোনা যাচ্ছে। গ্লেজ দেখেই মনে হলো গ্লেজ। বলো বলো বলো। জল অনেকটা বেড়ে গেছে গো। আমরা চলে এসেছি মোহনাতে। এত জল, আমি কোনোদিন এরকম জল দেখিনি। এত যে জল চলেছে, মেবি বেলাতে এসেছি বলে হতে পারে। আগে তো যতবার এসেছি তখন সকাল সকাল এসেছি, বাট ভালো লাগছে কি পরিমাণে জল। দেখে সেরে পা অব্দি জল চলে আসছে। দুই হাতে কাজ লাগা, একটা হাতে এটা প্লেট ধর, একটা চামচ ধর, নালে উড়ে যাবে। এই হাতে প্লেট ধর। হ্যাঁ, সবাই ব্রেকফাস্ট করবে। ওদিকে দিদিও ভিডিও করে নিল। একটু ওট, আমি চেয়ারটা ঠিক করে দিই। ওট ওট ওট, চেয়ারটা আবার তোলো, আবার বসো। এই অমলেট দিল, ইয়ে দিল না তো, কি দেবে? চামচ খাবো কি দিয়ে? এটা দিয়ে খাও। দাদা চাল বাবা। আর করিস না। বল এবার মোহনাতে কেমন লাগলো? আমি এর আগে ভিডিও করলাম, সেটাতে আমি মন্দারমণি বলে গেলাম। তারপর দিদি পিছন থেকে বললো ওটা মন্দারমণি না মোহনা। আমি সত্যি তো, আমি মন্দারমণি কেন বললাম? যাই হোক, আমি কোনোদিন এরকম জল দেখিনি। এই অনেকবার গেছি কিন্তু এতটা জল দেখিনি। দীঘাতে এর আগে একবার এসেছিলাম যখন, তখন ওই ওগুলোকে কি বলে রে, পাড়গুলোকে ও উপর দিয়ে জল চলে আসছে, বাট এরকম জল আমি আগে দেখিনি। মানে এটা দেখেছি উদয়পুর বিচে এরকম পেয়েছো। বাজছে এখন 12:05। রুমে আসলাম, ফ্রেশ হলাম, চেঞ্জ করলাম। আমি আবার চেঞ্জ করবার জন্য আবার এটা বের করেছিলাম, যদি এটা
না ঠিকঠাক হয়। এই ড্রেসটাতে না আমার ঠিক কমফোর্টেবল লাগছে না। আর ব্যাকগ্রাউন্ডগুলো ইগনোর করে এদিক ওদিক জামা কাপড় ছড়ানো, তার কারণ সব গোছাবো। এখন ঘোরার মুডে রয়েছি তো ওই জন্য আর কিছু গোছাইনি। সকালবেলা মানে কালকে রাতে গুছিয়ে রেখেছিলাম সব, সকালবেলা সব মেসি হয়ে গেছে, আবার এসে গুছাবো। জামার না কাটটা একটু বেশি ডিপ ছিল, ওই জন্য একটু প্রবলেম হচ্ছিল, বাট এখন ঠিক আছে। নিজে কমফোর্টেবল না হলে পরে কোনো কিছুতেই মানে স্বস্তি নেই। আর এখন এই যে শরবত, প্রচণ্ড গরম এখন, মানে কোল্ড ড্রিঙ্কসটা অ্যাভয়েড করছি একটু। এর মধ্যে চিনি একদমই কম দেওয়া রয়েছে, নুন আর লেবুটাই বেশি দেওয়া। প্রচণ্ড হাত লেগে ভিডিওটা কেটে গেল। যাই হোক, যেহেতু সুগারটা ধরা পড়েছে তো সেই জন্য অ্যাভয়েড করছি কোল্ড ড্রিঙ্কস। খুবই কষ্টজনক ব্যাপার আমার কাছে, আমি কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসি। ঠান্ডা দিয়ে যাচ্ছে, শরবতটা ঠান্ডা দিয়ে গেছে, কিন্তু 2 মিনিট পর এটা খাচ্ছি তাতেই গরম হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড। চলো পরে দেখা হচ্ছে। না আমি জাস্ট অন করলাম আর তোদের এত সুন্দর সুন্দর বচন, কিছু বলার নেই। বাজে এখন 1টা, আমরা এই জাস্ট তাজপুর বিচে এসে বসলাম, এখন নামবো না, খাবো। আমি কোল্ড ড্রিঙ্কস খাবো, এই সরি কোল্ড ড্রিঙ্কস কেন বলছি, ডাব খাবো। কোল্ড ড্রিঙ্কস খাবো না, কোল্ড ড্রিঙ্কস তখন বারণ, তো খাস না। মানে একই তো ব্যাপার, নাও না সবাই আমার দাঁড়িয়ে কুলপিটাকে তারপর ওখানে যাবে। কুলপিটাকে নিয়ে নাও বাবা, খাও। 1 2 3 আজকের মাছটা বড়, আর একটা পিসও বেরিয়েছে, কাকাকে দেওয়া হয়েছে। এই ছেলেটাকে দেবো কি একটু শুনো, কাকার রং তো দেখ। আমি খাই না, দুটো প্লেট খাবি না? আমার সাথে শুধু আমাকে দিয়ে ছবি তোলার কাজ করছে। ভাই তোদের দাবিটা কি? এত সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি। এত ভালো নয় রে, তুই এতটাও ভদ্র নয়, যতটা ভদ্র মুখটা করে রয়েছে। তুই বলো এতটা ভদ্র? আমি হ্যাঁ, ভদ্র, সেটাই আর দেখালাম না তো, তাই। আমাদের শুধু এখন ভাত আর আলু সিদ্ধ দিয়েছে, ডাল কখন দেবে গো? ভাতটা হয়ে গেলে খাওয়া, সাথ দেবে না। কি করো? লাঞ্চ কমপ্লিট, এবার রুমে। কালকে তো হাতে ব্যথার জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি। হ্যাঁ আমরা গিয়ে শুয়ে পড়লে অবস্থা খারাপ। আমরা সুইমিং পুলের সামনে দাঁড়াচ্ছি, এখানে স্নান মান করছি, ততক্ষণে তোমরা রেডি হয়ে চলে আসবে, বুঝতে পারছো? গান করতে ভিজে যাবি, আমরা রেস্ট এমনি হচ্ছে বাবা, এদের পাগলের পাল্লায় পরে আমি টাইম লাগবে। আমরা ছেলেটা 2 মিনিটে। ঠিক আছে ঠিক আছে বাবা, চল চল।